বহু আকীদা আছে। আমি সংক্ষেপে শুধু বলে দিই, দলিল দিলে অনেক টাইম লাগবে। আমি আর কয়েকটি বিষয়ে আলোচনা করে বক্তব্য শেষ করে দেব। আমাদের আকীদা হলো নবীগণ শারীরিকভাবে কবরের মধ্যে জীবিত আছেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকাল ওই ঘোমটা পরিধান করে নামধারী শেখরা বলছে নবীগণ মরে মাটির সঙ্গে মিশে গেছেন। বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলে যে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে। আরে বেয়াদব শোনো, তুমি যদি নিজেকে হাদিসের অনুসারী বলে দাবি করো তো হাদিস আমি তোমাকে শুনিয়ে গেলাম। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। নবী বলেন, শোনো, আল্লাহ পাক এই মাটির ওপরে হারাম করে দিয়েছেন মাটি নবীগণের দেহকে খেতে পারে না। হারাম করে দিয়েছেন, এই মাটি কোন নবীর দেহকে ভক্ষণ করতে পারে না। একজন সাধারণ মানুষের দেহকে মাটি ভক্ষণ করতে পারে। সাধারণ ইবাদত বান্দিকে করার যে করেছে তার শরীর ধ্বংস হতে পারে, মাটি খেয়ে ফেলতে পারে, কিন্তু নবীগণকে আল্লাহ পাক জীবিত রেখেছেন, এই মাটি নবীগণের দেহকে ভক্ষণ করতে পারে না। তারা শারীরিকভাবে জীবিত, কিন্তু এরা বলে যে না, নবী মরে মাটির সঙ্গে মিশে গেছেন। আল্লামা শাহাবুদ্দিন খেফাজি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি নাসিমুর রিয়াজের মধ্যে বলেছেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম হায়াতান হাকিকাতান। সমস্ত নবীগণ নিজ নিজ কবরে পৃথিবীতে জীবিত থাকার ন্যায় জীবিত, শারীরিক ভাবে জীবিত, বলেন সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহ পাক তাদের দিয়েছেন। এই জন্যই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মেরাজে যাচ্ছিলেন, মুসলিম শরীফের হাদিস, তো নবী পাক বললেন, মারারতু আলা মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরি। আমি যখন মেরাজে যাচ্ছিলাম তো যাওয়ার সময় দেখলাম, যখন আমি মুসা নবীর কবর দিয়ে অতিক্রম করছিলাম তো দেখলাম মুসা নবী নিজের কবরে নামাজ আদায় করছেন, বলেন সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের সহিহ হাদিস, মুসা নবী কবরের মধ্যে নামাজ আদায় করছেন। অথচ কয়েকশো, আপনার কি বলে যে একাধিক বছর হয়ে গেছে, কয়েকশো বছর হয়ে গেছে হযরত মুসা আলাইহিস সালাম দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন, কিন্তু নবী বললেন যে আমি দেখলাম উনি নামাজ আদায় করছেন। নামাজ কি রূহ আদায় করে না দেহ? জোরে বলেন। নামাজ আদায় করার জন্য দেহ লাগবে, শরীর লাগবে, রূহ নামাজ আদায় করে না। তো নামাজ আদায় করে দেহ, এ কথা বলা যে রুহানি ভাবে জীবিত আছেন, রুহানি ভাবে তো সবাই জীবিত। রুহানি ভাবে একজন সাধারণ গুনাহগার মুসলমানও জীবিত, কেননা রূহ তো মরে না, রূহের মৃত্যু হয় না, রূহের ইন্তেকাল হয় না, রূহ শেষ হয়ে যায় না। দেহ থেকে আত্মা বেরিয়ে যায়, এরই নাম হলো মৃত্যু। রুহানি ভাবে তো সবাই জীবিত, তাহলে নবীগণের বৈশিষ্ট্য কি? নবীগণের বৈশিষ্ট্য হলো রুহানি ভাবে এবং দৈহিক ভাবে, শারীরিক ভাবে নবীগণ নিজ নিজ কবরে জীবিত, বলেন সুবহানাল্লাহ। তো নবী পাক যেই আকীদার কথা বলেছেন সেই আকীদা আমরা রাখবো নাকি কোনো ডাক্তারের দেওয়া আকীদা রাখবো? জোরে বলেন। নাকি কোনো শাইখের কথা দেওয়া আকীদা রাখবো না, নবী যেই কথা বলেছেন সেই আকীদাই আমাদেরকে রাখতে হবে। তো নবীগণ সম্পর্কে এই ধারণা যে নবীগণ নিজ নিজ কবরে জীবিত। কয়েকটি পয়েন্ট। আজ কিছু কাজকে মানুষ বিদআত বলে চালিয়ে দিচ্ছে সমাজের মধ্যে, এবং সুন্নিদেরকে বলছে যে এরা বিদআতি, আমাদেরকে বলছে বিদআতি। আচ্ছা বলেন, আপনাকে যদি কেউ চোর বলে আর আপনি চুরি না করে থাকেন তো আপনি বিরোধিতা করবেন কি না? বিরোধিতা না, এটা জবাব দেওয়া হবে। এটা কি হবে? জবাব দেওয়া হবে। কেউ যদি ডাকাত বলে আপনার ছেলেকে, অথচ সে ডাকাতি করেনি, আপনি বলবেন কি না যে সে ডাকাতি করেনি? যদি প্রতারণা না করে কেউ তাকে প্রতারক বলে, বিরোধিতা করবেন কি না? তো কেউ যদি আপনাকে বেদাতি বলে, বেদাতি মানে যে ব্যক্তি আহলে সুন্নাত ওয়া জামাত থেকে বেরিয়ে যায়, যে ব্যক্তি জাহান্নামী হয়ে যায়, এই রকম ব্যক্তিকে বেদাতি বলে। তো যে ব্যক্তি বেদাতি নয় তাকে যদি কেউ বেদাতি বলে তো জবাব দেওয়ার দরকার আছে না নাই? আছে। এজন্য বলেন জবাব দিতে হবে। আর আমি জবাবই দিচ্ছি, কাউকে গালি দিইনি, কাউকে খারাপ বলিনি,
কেবলমাত্র কোরআন এবং হাদিসে যেই আকীদা আছে, আল্লাহ পাক কোরআনে যা বলেছেন, নবী হাদিসে যা বলেছেন, সেটাই আমি এতক্ষণ ধরে আপনাদের সামনে উপস্থাপন করছি। আর একটি আমলকে এরা বেদাত বলে চালিয়ে দিচ্ছে সমাজের মধ্যে। কি বলে? ফরজ নামাজের পরে দোয়া করা বেদাত। বলে কি বলে না? দোয়া করে না, বলে দোয়া করা যাবে না, এটা বেদাত। নবী পাক দোয়া করতে বলেননি তো শুনে, নবী পাক দোয়া করতে বলেছেন কি বলেননি? ফজিলত বর্ণনা করেছেন কি করেননি? তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3499। কত বললাম? 3499 মুখস্থ করে নেন। আর যে বলবে যে ফরজ নামাজের পরে দোয়া করা যাবে না, তাকে এই হাদিস নম্বর বলে দিবেন। রাসূল করিমকে জিজ্ঞেস করা হলো, আইয়ু দুআই আসমা ইয়া রাসূলুল্লাহ, কোন সময় দোয়া করলে আল্লাহ পাক ওই দোয়াকে বেশি কবুল করেন? কোন সময়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জফাল লাইলিল আখির, শেষ রাতের মধ্যভাগে যেই দোয়া করা হয়, ওই দোয়াকে আল্লাহ পাক বেশি কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। শেষ রাতের মধ্যভাগে যেই দোয়া করা হয়, ওই দোয়াকে আল্লাহ কবুল করেন। আর একটি মুহূর্ত নবী পাক বললেন, দুবুরা আস-সালাওয়াতিল মাকতুবাত, ফরজ নামাজের পরে যেই দোয়া করা হয়, সেই দোয়াকে আল্লাহ বেশি কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো নবী তো বলছেন যে ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল করা হয়, আর এই মোল্লা, এই শেখ বলছে দোয়া করা বেদাত। তো আপনি কার হাদিসকে কার কথা মানবেন? রাসূলের কথা। জোরে বলেন, কার কথা মানবেন? এই শেখের কথা মানবেন, এই ডাক্তারের কথা মানবেন, এই মাস্টারের কথা মানবেন, এই নামধারী মুফতির কথা মানবেন, নাকি নবীর কথা মানবেন? নবীর কথা মানতে হবে। তো নবী বলছেন যে ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয়, এই বলছে দোয়া করা বেদাত, দোয়া করা যাবে না। মানে নবী যেই কাজ করতে বলেছেন, এরা সেই কাজকে করতে নিষেধ করছে। দ্বিতীয়, আমরা ফরজ, আপনার কি বলে, ফরজ নামাজের পরে দোয়া করি, জানাজার নামাজ আদায় করার পরে দোয়া করি কি করি না? করি। আপনারা করেন? করি। আর এরা বলছে জানাজার নামাজ আদায় করার পরে দোয়া করা যাবে না, এই দোয়া করা হলো বিদআত। বলছে কি বলছে না? বিদআত বলছে। তো আপনাদের শোনাই যে দোয়া করা বিদআত নাকি সুন্নাত। মনে রাখবেন, জানাজার নামাজ আদায় করার পরে দোয়া করা বিদআত নয়, বরং দোয়া করা হলো সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। হাদিস কোথায়? তো আমি একটিও কথা হাদিসের বাইরে গিয়ে এখনো বলিনি, সব রেফারেন্স দিয়েই বলেছি। রাসূল করিম স্বয়ং নিজে কি করেছেন এবং কি বলেছেন আপনাদের শোনাই। হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী শরীফের সেরা, বুখারী শরীফের যে ব্যাখ্যা, বিখ্যাত ব্যাখ্যা উমদাতুল কারি, ৮ম খণ্ড, পেজ নম্বর ২২। কি হাদিস? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির জানাজার নামাজ আদায় করলেন, সাল্লা আলাইহি, জানাজার নামাজ আদায় করলেন, ওয়া দাআলাহু, এবং দোয়া করলেন। তারপরে কি করলেন? তারপরে নবী পাক বললেন, ইস্তাগফিরু লাহু, হে আমার সাহাবায়ে কেরাম, এই মাইয়তের জন্য তোমরা সবাই দোয়া করো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো নবী পাক নিজে জানাজার নামাজ আদায় করলেন, নামাজ আদায় করার পরে দাআলাহু, হাদিসের শব্দ, নবী দোয়া করলেন। শুধু নিজে দোয়া করলেন না, সাহাবায়ে কেরামকেও বললেন, তোমরা তোমাদের ভাই মাইয়াতের জন্য দোয়া করো। তো নবী যেই কাজ করেন এবং যেই কাজ করতে বলেন, সেই কাজ সুন্নাত না বিদআত? সুন্নাত। জোরে বলেন, সেই কাজ সুন্নাত না বিদআত? সুন্নাত। কিন্তু আজ এরা সুন্নাতকে বিদআত বলছে, যেটা জায়েজ সেটাকে নাজায়েজ বলছে, যেটা বৈধ সেটাকে হারাম বলছে। এজন্য সাবধান, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম যে কথাগুলো বলেন, যে আমলগুলি করতে বলেন, এগুলো হাদিস বিরোধী নয়, এগুলো হাদিস মোতাবেক। বলেন সুবহানাল্লাহ। দোয়া নিয়ে সব সমস্যা। এরা দাফন করার পরেও দোয়া করে না এবং বলে যে দাফন করার পরে দোয়া করা বিদআত। বলে কি বলে না? বলে দোয়া করা বিদআত, দোয়া করা যাবে না। কিন্তু নবী পাকের অভ্যাস কি ছিল শোনাই। দাফনের পরে দোয়া করা চলবে কি চলবে না? আবু দাউদ শরীফের মধ্যে হাদিস বর্ণিত, হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আন বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা ফারাগা মিন দাফনিল মাইয়িতি ওয়াকাফা আলাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
যখন কাউকে দাফন করতেন, দাফন করার পরে কবরের পাশে দাঁড়িয়ে যেতেন, দাঁড়িয়ে কি করতেন? সাহাবায়ে কেরামকে বলতেন, ইস্তাগফিরু লিআখিকুম, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা তোমাদের এই ভাই মাইয়াতের জন্য দোয়া করো, ওয়াল্লাহু ওয়াসআলু লাহু বিতাসবিহ, এবং তার অটল থাকার দোয়া করো, সে যেন অটল থাকতে পারে, সঠিকভাবে প্রশ্নের জবাব দিতে পারে, এর জন্য দোয়া করো। কেন? ফাইন্নাহু আলআন ইউসআল, কেন এখন তাকে কবরে প্রশ্ন করা হবে, তো কবরে প্রশ্ন করা হবে, এর জন্য তার জন্য দোয়া করো। তো নবী পাক বললেন যে তোমরা দোয়া করো, এরা বলছে দোয়া ছাড়ো, বলছে না। তো আপনি দোয়া করবেন না ছাড়বেন? করব, জোরে বলেন। করব। দোয়া করব। কেন? আমরা যেই নবীর কলমা পড়েছি, যেই নবীকে আমরা মানি, সেই নবী বলেছেন দরুদ, আপনার কি বলে যে দোয়া করো। তো যদি কোনো ডাক্তার, যদি কোনো মাস্টার, যদি কোনো শায়েখ, যদি কোনো নায়ক, যদি কোনো খলনায়ক বলে দোয়া ছাড়ো, তো আমরা ছাড়বো না। তো ওই জন্যই বলছিলাম যে বর্তমান সময়ে মানুষের ঈমানকেও ধ্বংস করছে আর আমলকেও ধ্বংস করছে। নবী যেই কাজগুলি করতে বলেছেন, 1500 বছর ধরে যেই কাজগুলো মুসলমানেরা করে আসছে, আজ ওই যুবক ছেলেটা বলছে যে আমি ওই ছোট চটি বইয়ে পড়েছি, গুগলে পড়েছি, ইউটিউবে পড়েছি, দোয়া করা যাবে না। তো 1500 বছর পরে ইসলাম আসলো নাকি? ইসলাম কি কালকে অবতীর্ণ হয়েছে কারো উপরে? হাজার বছর ধরে জানাজার নামাজের পরে দোয়া করা হচ্ছে, ফরজ নামাজের পরে দোয়া করা হচ্ছে, দাফনের পরে দোয়া করা হচ্ছে। আজ যার বাপ দাদা নিজেও 10 বছর আগে দোয়া করতো, আজ ওর ছেলে দোয়া বন্ধ করে দিয়েছে। করেছে কি করেছে না? বন্ধ করেছে। আর ওই বলছে যে দোয়া করা যাবে না। অথচ দোয়া কতটা গুরুত্বপূর্ণ, এই দোয়ার গুরুত্ব বলে বক্তব্য শেষ। হ্যাঁ, বলেন দোয়ার গুরুত্ব কতটা। আজ এই দোয়ার বিরোধিতা করছে। দোয়ার কত গুরুত্ব মনে রাখবেন মুসলমান। মিশকাত শরীফ প্রথম খণ্ড পেজ নম্বর 202 হাদিস বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গরিকিল মুতাগাফিস ইয়ান্তাজিরু দাওয়া। মুমতাজুল ইসলাম তো এসে নিজের তরফ থেকে বানাওয়াট কথা বলে, আলহামদুলিল্লাহ আমি ইমাম আহমদ রাজার গোলাম, প্রত্যেকটি কথা হাদিস দিয়েই বলেছি, বলেন সুবহানাল্লাহ। আর এই তো ধর্মকে ওরা বাপের মনে করে, এটা হারাম, ওটা নাজায়েজ, এটা শিরিক, এটা বেদাত। মনে হচ্ছে যে ওর বাপের তৈরি করা ধর্ম, যেটাকে পেলো হারাম বলে দিল। দোয়া কতটা গুরুত্বপূর্ণ জিনিস। রাসূল করিম বলেন, যারা গুনাহগার মুসলমান তারা কবরে ডুবন্ত অবস্থায় থাকবে, তারা দুয়ার অপেক্ষা করবে। নবী পাক ডুবন্ত অবস্থায় কেন বললেন? তার কারণ হলো, যেমন একজন ব্যক্তি যদি সাঁতার কাটতে না জানে, সে কোনো নদীতে পড়ে যায়, কোনো পুকুরে পড়ে যায়, চিৎকার করবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, না হলে আমি ডুবে যাব। তদ্রূপ ভাবে একজন গুনাহগার মুসলমান যার কাছে নেকি নাই, সে চিৎকার করবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ইয়ান্তাদিরু দাওয়া, সে দুয়ার অপেক্ষা করবে। কিসের অপেক্ষা করবে? দুয়ার। অথচ এই দুয়ারই বিরোধিতা চলছে আজকে, যে দুয়াই করা যাবে না। নবী বললেন মাইয়াত দুয়ার অপেক্ষা করবে। কার অপেক্ষা করবে? বিশেষভাবে নবী পাক বললেন, বিশেষভাবে মাইয়াত 4 জন ব্যক্তির অপেক্ষা করবে। কয়জন? 4 জন। মিন আবিন আউ উম্মিন আউ আখিন আউ সাদিক, বাবা, মা, ভাই, বন্ধু। বিশেষভাবে 4 জন ব্যক্তির অপেক্ষা করবে। যদি ছেলে মেয়ে বাবা মায়ের আগে চলে যায়, যদি ভাই চলে যায় আর এক ভাই দুনিয়াতে থাকে, এক বন্ধু চলে যায় আর এক বন্ধু দুনিয়াতে থাকে, নবী বললেন ওই মাইয়াত দোয়ার অপেক্ষা করবে। এবার বাবা যখন সন্তানের জন্য দোয়া করবে, মা যখন সন্তানের জন্য দোয়া করবে, ভাই যখন ভাইয়ের জন্য দোয়া করবে, বন্ধু যখন বন্ধুর জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদের কতটা নেকি দান করবেন। নবী পাক বলেন, ইন্নাল্লাহ তাআলা লা ইউদখিলু আলা আহলিল কুবুরি মিন দুআই আহলিল আরদি আমসালাল জিবাল। আল্লাহ পাক যদি ওই ভাইয়ের দোয়া কবুল করে নেন, বাবা মায়ের দোয়া কবুল করে নেন, বন্ধুর দোয়া কবুল করে নেন, তো কত নেকি দিবেন? নবী পাক বলেন, আল্লাহ পাক ওই মাইয়াতের কবরে পাহাড়ের সমতুল্য রহমত অবতীর্ণ করবেন, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত নেকি? জোরে বলেন। পাহাড়ে পড়ে পাহাড়ের সমতুল্য।
পাহাড় কত বড় হয়, এত নেকি। তো এত নেকির দরকার আপনার আমার আছে না নাই? আছে। যদি কেউ পাঠায় তা খুশি হব না নারাজ? খুশি হব না? ওখানে তো সবাই নেকির অপেক্ষা করবে। কিন্তু এই বলছে যে দোয়া করা বেদাত। নবী পাক বললেন তোমরা দুনিয়াতে এক অপরকে গিফট দাও, উপহার দাও, তোহফা দাও। মাইয়াতকে যদি তোহফা দিতে চাও, তোমার বন্ধুকে যদি তোহফা দিতে চাও, তোমার বাপকে যদি তোহফা দিতে চাও, তোমার মাকে যদি তোহফা দিতে চাও, কি তোহফা দিবে ইন্তেকালের পরে? নবী বললেন ইন্না হাদিয়াতাল আহিয়াই ইলাল আমওয়াতি আল ইস্তিগফারু লাহুম। জীবিত ব্যক্তিদের তরফ থেকে মৃত ব্যক্তিদের জন্য তোহফা হলো দুয়া। বলেন সুবহানাল্লাহ। দুয়া, এটাই হলো তোহফা। যদি আপনি আপনার বন্ধুর কাছে তোহফা পাঠাতে চান, বাবা মায়ের কাছে তোহফা পাঠাতে চান, উপহার পাঠাতে চান, তো দোয়া করুন। এই দোয়াই এখন তার জন্য তোহফা। এই দোয়া লক্ষ কোটি নেকি মানুষের কাছে পাঠালো, কিন্তু এই বলছে দোয়া করাই বেদাত, দোয়া করা যাবে না। ছেলের দোয়া বাপের কতটা উপকার করতে পারে, মনোযোগ দিন। মিশকাত শরীফ প্রথম খণ্ড পেজ নম্বর 205 এবং 6 হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা। তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তাআলা লা ইয়ারফাউ আদ-দারাজাতাল আবদাল লিস-সালিহ ফিল জান্নাহ। আল্লাহ পাক কিছু বান্দার মর্যাদা জান্নাতের মধ্যে খুবই বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খুবই বাড়িয়ে দেবেন, খুবই উঁচু করে দেবেন, খুবই সম্মানিত করবেন। এত বেশি সম্মানিত করবেন, এত বেশি নেকি দান করবেন, এত মর্যাদা দেবেন, এত নিয়ামত প্রদান করবেন, ওই বান্দা নিজেও আশ্চর্য যে এত সম্মানিত আমাকে কেন করা হয়েছে, আমাকে এত নিয়ামত কেন দেওয়া হয়েছে। তো ওই বান্দা কি করবে? ফায়াকুলু ইয়া রাব্বি আন্না লি হাযিহি। হে আল্লাহ, এত বড় নিয়ামত আমাকে কেন দেওয়া হয়েছে, আমি দুনিয়াতে এমন কোন নেক কাজ করেছি? তখন তাকে জবাব দেওয়া হবে ফায়ুকালু বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক। হে আমার বান্দা শোনো, তুমি দুনিয়াতে এমন কোন পুণ্যের কাজ করনি, এমন কোন নেক কাজ করনি, এমন কোন ভালো কাজ করনি যার পরিবর্তে তোমাকে এত নিয়ামত দিয়েছি, এত সম্মান দিয়েছি। শোনো, তোমার সন্তান দুনিয়াতে তোমার জন্য দোয়া করেছে, ওই দোয়াকে আমি কবুল করে নিয়েছি, যার কারণে তোমাকে এত সম্মান দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহান। তো ছেলের দোয়া বাপের কতটা উপকার করলো, কিন্তু বলছে দোয়া করাটাই বেদাত। কি আশ্চর্য! মানুষ কোরআন হাদিস না পড়ে, চটি বই পড়ে, ছোটখাটো বই পড়ে, ওই শেখের লেখা বই পড়ে, নবীর হাদিস বাদ দিয়ে শেখের কথাকে প্রাধান্য দেয়। নবীর হাদিস বাদ দিয়ে আজকাল কিছু নামধারী শিক্ষিত লোকের কথাকে প্রাধান্য দেয়। তো নবীর হাদিসকে বাদ দেওয়া যাবে? নবী যেটা বলে গেছেন আমরা সেটাই করব, কারো কথা শুনবো না। এজন্য মুসলমান নিজের আমল যেটা আপনি করছেন এটার উপরে মজবুতির সঙ্গে দৃঢ়ভাবে একেবারে এটার উপরে জমে থাকুন, এটার উপরে বিরাজমান থাকুন, যেন কোনো বাতিলপন্থী আপনাকে পথভ্রষ্ট না করতে পারে, আপনাকে ভুল পথে না নিয়ে যেতে পারে। একবার দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ। हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद। हरदम ज़बान से निकालो सफ़ियाना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তোমরা এতক্ষণ ধরে আমরা যেটা ক্লিয়ার হলাম, আকীদা এটা হলো মূল জিনিস। আকীদা যদি কারো সঠিক না থাকে তার নামাজ, রোজা, হজ, যাকাত কবুল হবে না। দ্বিতীয়, ওয়াসিলা এটা জায়েজ, বৈধ, মুস্তাহাব। কোরআনের মধ্যে ওয়াসিলা নেওয়ার কথা বলা হয়েছে। নবী পাক নিজে সাহাবীকে ওয়াসিলা নেওয়ার শিক্ষা দিয়েছেন যে আমার ওয়াসিলা নিয়ে দোয়া করো, আল্লাহ তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেবেন। এমনকি নবী স্বয়ং নিজে
নিজের কাকিমার জন্য ওসিলা নিয়ে দোয়া করেছেন, তো যে কাজ নবী করেছেন সেটা শিরিক হতে পারে, যে কাজ নবী করেছেন সেটা হারাম হতে পারে না। যদি কেউ বলে যে শিরিক, তার কথা মানা চলবে না। দ্বিতীয়, শাফাত, নবী নিজের গুনাহগার উম্মতীদেরকে ক্ষমা করিয়ে জান্নাতে নিয়ে যাবেন। এটা কোরআনে আছে, মান দাল্লাযী ইয়াশফাউ ইল্লা বিইذনিহি, কে আছে যে আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবে। অর্থাৎ আল্লাহর অনুমতি ছাড়া কারো পক্ষে সুপারিশ করা সম্ভব হবে না। যখন আল্লাহ অনুমতি দিবেন নবীগণকে, আলিমগণকে, শহীদগণকে, তখন তারা সুপারিশ করবেন। এটা কোরআন এবং হাদিসের মধ্যে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। সুতরাং এই কথা বলা যে কেউ কারো সুপারিশ করতে পারবে না, এটা কোরআন বিরোধী কথা এবং বুখারী বিরোধী কথা, মুসলিম বিরোধী কথা, হাদিস বিরোধী কথা। আমাদের এটাই ধারণা রাখতে হবে যে নবীগণ সুপারিশ করতে পারবেন, আলিমগণ সুপারিশ করতে পারবেন, হাজীগণ কিছু লোকের সুপারিশ করতে পারবেন, শহীদগণ কিছু লোকের সুপারিশ করতে পারবেন। তৎসঙ্গে বললাম, প্রত্যেক নবী নিজ নিজ কবরে শারীরিক অবস্থায় জীবিত, শারীরিক অবস্থায় জীবিত আছেন। আল্লাহ পাক তাদেরকে রেখেছেন, এটা তাদের সম্মান, তাদেরকে রুজি দেওয়া হয় কবরের মধ্যে। ফরজ নামাজের পরে দোয়া করা যায়, জানাজার নামাজের পরে, দাফন করার পরে দোয়া করা যায়। সব কিছুই আমি হাদিস থেকে দলিল দিয়েছি নাকি এমনিতেই বলেছি? জোরে বলেন। কেউ যদি বলে যে মুফতি সাহেব এসে এগুলি বলেছেন, তো এই কথাগুলি হাদিসের মধ্যে আছে বলে আমি বলেছি, তো হাদিসে যেটা আছে সেটা বলা ভুল না ভালো? জোরে বলেন। ভালো। তো আমাকে দোষী বলবেন, কি বলবেন? দায়িত্ব। মুফতি সাহেব এসে খুব ধলাই করেছেন, ধলাই তো কারো করেনি। না না, কোরআন এবং হাদিসে যা আছে আমি সেটাই বলেছি, এটা আমার দায়িত্ব। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমার মাদ্রাসাতে আমি মুফতি তৈরি করি, মুফতিদের পড়াই। আমাদের ক্লাসে হাফিজ তৈরি করা হয়, কারি, আলিম, ফাজিল, মুফতি। তো যারা মুফতি কোর্স করে আলহামদুলিল্লাহ তাদের আমি মুফতি কোর্স করাই। তো আল্লাহ পাক যতটুকু জ্ঞান দান করেছেন, আমার দায়িত্ব সেই জ্ঞানকে মানুষের নিকটে পৌঁছে দেওয়া, এটা দায়িত্ব। নবী পাক বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যদি একটিও বার্তা হয় আমার তরফ থেকে পৌঁছে দাও। এটা দায়িত্ব আলেম সম্প্রদায়ের। আমরা যদি না বলি তো কে বলবে? আজ যে ব্যক্তি যেই ফিল্ডের না, সেই ফিল্ডের কাজ করছে, শুনে অনেককে খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তবে এটাই। আপনাকে জিজ্ঞেস করতে চাই, যে ব্যক্তি ডাক্তার নয়, সে যদি ডাক্তারি করে তো ভুল করবে না ভালো করবে? ভুল করবে। ভুল করবে কি করবে না? ওকে কবরস্থানে পাঠাবে না? ওই ডাক্তার না, ওই যদি অপারেশন থিয়েটারে গিয়ে অপারেশন করতে আরম্ভ করে, তো ওই কি অবস্থা করবে? যে ব্যক্তি উকিল নয়, তার পক্ষে কোনো কেস লড়া কি সম্ভব? জোরে বলেন, সম্ভব না। সে মাস্টার হতে পারে কিন্তু ওকালতির কাজ করতে পারবে না। সে মাস্টার হতে পারে কিন্তু ডাক্তারের কাজ করতে পারবে, সে ডাক্তার হতে পারে কিন্তু মাস্টারি করতে পারবে না। সবার নিজের নিজের ফিল্ড আছে, সবাই নিজের ফিল্ডের পারদর্শী। নিজের ফিল্ড বাদ দিয়ে যদি কেউ পরের ফিল্ডে গিয়ে কাজ করে, তো তার মাধ্যমে ভুল হবে, এটাই স্বাভাবিক। তো আজ কিছু ডাক্তার, কিছু মাস্টার, তারা নিজের তরফ থেকে কোরআন হাদিসের ব্যাখ্যা করছে, বলছে এটা হালাল, এটা হারাম, এটা শিরক, এটা বেদাত। তো আপনাকে এই অধিকার কে দিল? হ্যাঁ, কে দিল? শরীয়তের কোন ফতোয়া দেওয়ার জন্য কোরআন হাদিসের গভীর জ্ঞান অর্জন করতে হবে। যেমন কোন মুফতি ডাক্তারি করতে পারবে, যদি সে ডাক্তার না হয় তো সম্ভব? ওষুধ দেওয়ার দায়িত্ব কি একজন মুফতির? তো যেমন একজন মুফতি কাউকে ঔষধ দিতে পারবে না, কেন অপারেশন করতে পারবে না, তদ্রূপ একজন মাস্টার, একজন ডাক্তার ফতোয়া দিতে পারবে। আজ কিছু মাস্টার ফতোয়া দেয় সমাজের মধ্যে, এটা হালাল, এটা হারাম। নবী পাক বলেন, মান আফতা বেগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতা, যে ব্যক্তি না জেনে ফতোয়া প্রদান করে তার উপরে ধিক্কার হবে। অপর হাদিসের মধ্যে নবী পাক বলেন যে যে ব্যক্তি না জেনে ফতোয়া দেয়, মান আফতা বেগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতা, যে ব্যক্তি না জেনে ফতোয়া প্রদান করলো
তো যাকে ভুল ফতোয়া দিল সে যে ভুল আমল করবে তার গুনাহ এই ভুল ফতোয়া প্রদানকারীকেই নিতে হবে। কাকে নিতে হবে? এই যে ভুল ফতোয়া দিয়েছে। ফতোয়া দেওয়ার জন্য মাদ্রাসাতে 12 থেকে 13 বছর পড়াশোনা করতে হয়। ডাক্তার হওয়ার জন্য 10 থেকে 12 বছর, বরং 12 থেকে 15 বছর পড়াশোনা করতে হয়। তো সবাই নিজের নিজের জায়গাতে সম্মানিত। একজন ডাক্তার নিজের জায়গায় সম্মানিত, মাস্টার নিজের জায়গায় সম্মানিত, ইঞ্জিনিয়ার নিজের জায়গায় সম্মানিত। কিন্তু কোন ডাক্তার যদি মাস্টারের কাজ করে, মাস্টার ডাক্তারের কাজ করে, মুফতি ডাক্তারের কাজ করে, আর ডাক্তার মাস্টারের কাজ করে, এই কাজগুলো সঠিক হবে? বোঝাতে পেরেছি? কিন্তু এই কাজগুলি হচ্ছে কিনা হচ্ছে না আজকে, যার জন্য মোবাইল দেখে, ইউটিউব দেখে, ফেসবুক থেকে ফতোয়া দিচ্ছে। ফতোয়া গুগল থেকে নয়, কোরআন থেকে দিতে হয়। ফতোয়া হাদিস থেকে দিতে হয়। এরা ইউটিউব দেখে কে কি বললো না বললো ফতোয়া দিয়ে দিল। এর জন্য নবী পাক বলেছিলেন, ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। এমন একটি যুগ আসবে, সকালে মুসলমান রাত্রে কাফের, রাত্রে কাফের সকালে মুসলমান। কেন? সে দিনের মধ্যে এমন কিছু বলে দিয়েছে যে ঈমান তার অন্তর থেকে বেরিয়ে গেছে, রাতে এমন কিছু বলেছে যে ঈমান অন্তর থেকে বেরিয়ে গেছে। এর জন্য নবী পাক বলেছেন, সতর্ক হও, কোরআন হাদিস নিয়ে কোনো অপব্যাখ্যা করা চলবে না। আমাদের সচেতন থাকতে হবে। লাস্ট যেটা আমার বার্তা থাকবে আপনাদের নিকটে, আপনারা ওলামায়ে আহলে সুন্নাত ওয়া জামাতের লিখিত যে সমস্ত কিতাবাদি, ওই কিতাবাদিগুলো পাঠ করবেন। কোরআনের অনুবাদ কানজুল ঈমান, ওই কানজুল ঈমান পাঠ করেন। মিরাতুল মানাজির হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ পড়েন। খালি হাদিস পড়ে ফতোয়া দেওয়া, একটি হাদিস পড়ে ফতোয়া দেওয়া চলবে না, বরং আপনাকে ওই বিষয় সম্পর্কে আরো হাদিস দেখতে হবে যে আরো এই সম্পর্কে হাদিস আছে কিনা। আমি এক জায়গাতে গেলাম, তো বলছে যে এতদিন ধরে আমাদের মৌলানা সাহেবগণ বলেছেন যে দাঁড়িয়ে পেচ্ছাপ করা যাবে না, বসে পেচ্ছাপ করতে হবে, কিন্তু আমি তো বুখারী শরীফে পেয়েছি দাঁড়িয়েই পেচ্ছাপ করতে হবে। কি অবস্থা? পেচ্ছাপ করতে হবে দাঁড়িয়ে। আর বুখারী শরীফে হাদিস, আমি বললাম যে বাস্তব কথা, বুখারী শরীফে হাদিস আছে পেচ্ছাপ করার 3টি হাদিস, আর 3টি হাদিসের মধ্যেই আছে যে নবী দাঁড়িয়ে পেচ্ছাপ করেছেন। বুখারী শরীফে, সহিহ বুখারী, পেচ্ছাপ করা নিয়ে 3টি হাদিস, 3টি হাদিসের মধ্যে আছে নবী দাঁড়িয়ে পেচ্ছাপ করেছেন, কোনো কারণ উল্লেখ নেই। এমনিতেই নর্মাল ভাবে বলা হয়েছে নবী পাক দাঁড়িয়ে পেচ্ছাপ করেছেন। তো এই ব্যক্তি বলছে যে বুখারীতে আছে দাঁড়িয়ে পেচ্ছাপ করার কথা, আর আপনারা বলছেন যে দাঁড়িয়ে পেচ্ছাপ করা যাবে না। তো আমি বললাম যে আপনি তো এক ধরনের হাদিস পড়েছেন, একটি হাদিস পড়েছেন, কিন্তু এর বিপক্ষে যে হাদিস আছে ওই হাদিস আপনি পড়েন নি। তিরমিজি শরীফের মধ্যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মান হাদাসাকুম আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবুলু কাইমান ফালা তুসাদ্দিকু মা কানা ইয়াবুলু ইল্লা কায়দা। হে জগৎবাসী শোনো, যদি কোনো ব্যক্তি তোমাদের সামনে এ কথা বলে যে নবী দাঁড়িয়ে পেচ্ছাপ করেছেন, তাহলে তার কথা মানবে না। আমার নবী যখন যখন পেচ্ছাপ করেছেন দাঁড়িয়েই পেচ্ছাপ করেছেন। বলেন সুবহানাল্লাহ। বসে পেচ্ছাপ করেছেন। নবী যখন পেচ্ছাপ করেছেন বসেই পেচ্ছাপ করেছেন। যদি কেউ তোমাদের বলে যে দাঁড়িয়ে পেচ্ছাপ করেছেন, তার কথা মানা চলবে না। কিন্তু বুখারীতে আছে দাঁড়িয়ে পেচ্ছাপ, 3টি হাদিস, তার জবাব কি? তো ওই মাস্টার সাহেব তো ওই হাদিস পড়েনি, তিরমিজি শরীফে যেই হাদিস আছে ওই হাদিস পড়েনি, সে খালি বুখারীকেই পড়েছে। বুখারীতে যেই হাদিস আছে ওই হাদিসের ব্যাখ্যা হলো নবী পাকের পায়ে এক সময় চোট লেগেছিল। কি লেগেছিল? চোট লেগেছিল। ফলে আমার আপনার নবী দাঁড়িয়ে পেচ্ছাপ করেছেন। এটা আমাদের জন্য। নবী যদি চাইতেন সঙ্গে সঙ্গে দোয়া করে ওই চোটকে দূর করতে পারতেন কি পারতেন না? পারতেন। নবী পাক চক্ষুকে, একজন সাহাবীর চক্ষু বেরিয়ে গেল যুদ্ধে, নবী পাক থুতু মোবারক লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে চক্ষু ভালো হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো নবী তো করতে পারতেন নিজের চোট দূর করতে, কিন্তু আমাদের যদি পা কিছু হয়ে যায়, আমাদের যদি হয়ে যায় তো আমরা কি করব? তো নবী আমাদের জন্য জায়েজের একটি রাস্তা বের করে দিলেন। হে আমার উম্মতিরা শোনো, যদি ব্যতিক্রমে পায়ে চোট লেগে যায় তো
ওই অবস্থায় দাঁড়িয়ে পেচ্ছাপ করা যাবে, নরমাল অবস্থায় নয়। নবী পাক নরমাল অবস্থায় বসে পেচ্ছাপ করেছেন। তো বুখারীতে যেই হাদিস আছে ওটা নরমাল অবস্থায় নয়, ওটা বিশেষ কারণে, বিশেষ কারণে, অসুবিধার সময়। কিন্তু ওখানে তো অসুবিধা লেখা নেই, তো এই বলছে যে সব সময় দাঁড়িয়ে পেচ্ছাপ করতে হবে। ওই জন্যই বলে যে হাতুড়া ডাক্তার যদি অপারেশন করে তো আপনাকে কোথায় পাঠাবে? কবরস্থানে। এই হলো অবস্থা। তো আমার উদ্দেশ্য কাউকে ছোট করা না। আমি এর আগেও বলেছি যে একজন মাস্টার নিজের জায়গায় সম্মানিত, একজন ডাক্তার নিজের জায়গায় সম্মানিত, একজন উকিল নিজের জায়গায় সম্মানিত। কিন্তু উকিল যদি মাস্টারের কাজ করে, মাস্টার যদি ডাক্তারের কাজ করে, ডাক্তার যদি মুফতির কাজ করে, মুফতি যদি ডাক্তারের কাজ করে, ভুল হবে কি হবে না? হবে, হবে। এটাই আজকে সমাজের মধ্যে হচ্ছে, যার কারণে ফিতনা ফাসাদ ছড়াচ্ছে। দোয়া করি আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন হাদিস মোতাবেক ওলামায়ে কেরামের সঙ্গে থেকে শরীয়তের উপরে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। যদি আপনাদের মধ্যে কারো প্রশ্ন থাকে তো আপনারা করতে পারেন, একটু সময় দিলাম। কারো মনে যদি কোনো প্রশ্ন জায়েজ না জায়েজ নিয়ে, যে হুজুর এটা জায়েজ না না জায়েজ, এটা করা যাবে কিনা, যদি প্রশ্ন থাকে তো করতে পারেন। কারো মনে প্রশ্ন থাকলে করতে পারেন, দাঁড়িয়ে জিজ্ঞাসা করতে পারেন। যদি কারোর জানার থাকে তো দাঁড়িয়ে জিজ্ঞাসা করতে পারেন। প্রশ্ন নাই তাহলে সালাম। যাই হোক, আমি নিজের তরফ থেকে বলে দিই, আজকাল অনেক ভুল ধারণা আমাদের মধ্যে আছে জায়েজ না জায়েজ কাজ। যেমন বর্তমান সময়ে আমাদের যুবকরা অনলাইনে গেম খেলছে, অনলাইনে Dream11, রামি সার্কেল এগুলো খেলছে, আর টাকা দিয়ে হারজিত, যেমন বাইরে জুয়া খেলা হয় তদ্রূপ অনলাইনে গেমিং আজকাল চলছে। তো মনে রাখবেন, যেমন বাইরে জুয়া খেলা হারাম, অনলাইনেও জুয়া খেলা হারাম। রামি সার্কেল, Dream11 এগুলো খেলা যাবে না। তদ্রূপভাবে অনেকেই নিজের জামাইকে সোনার আংটি উপহার দেয়, দেখি দেয় না? দেয়। সোনা এটা মহিলাদের জন্য, পুরুষদের জন্য নয়। নবী পাক এক হাতে রেশম আর এক হাতে সোনা নিয়ে বলেছিলেন, এই দুইটি জিনিস আমার উম্মতের পুরুষদের জন্য হারাম, আমার পুরুষদের জন্য হারাম। সোনা মহিলারা ব্যবহার করবে, পুরুষদের জন্য জায়েজ নাই। রেশমের কাপড় মহিলারা ব্যবহার করবে, পুরুষদের জন্য জায়েজ নাই। তো নিজের জামাইকে সোনার আংটি উপহার দেওয়া যাবে না। যদি দেন আর সে পরিধান করে তো সেও গুনাহগার হবে আর শ্বশুরও গুনাহগার হবে। এজন্য অন্য কোনো জিনিস দেন, সোনা জামাইকে উপহার দিবেন না। মা বোনেরা অনেকেই আজকাল নেল পালিশ লাগায়, কি লাগায় না? মনে রাখবেন, নেল পালিশ লাগানোর পরে যদি ওযু গোসল করে, সেই ওযু গোসল হবে না। কেন? ওই জায়গাতে তো পানি পৌঁছাবে না, পানি তো ওপর দিয়ে চলে যাবে। তো যখন পানি পৌঁছালো না, তোর ওযু হলো না, গোসল হলো না। যখন ওযু গোসল হলো না, সে পাকও হলো না। যখন পাক হলো না, তোর নামাজ হবে না। এজন্য নেল পালিশ ব্যবহার করবেন না। পাশাপাশি মা বোনেরা আজকাল ওই সিটি গোল্ডের চুড়ি অলংকার ব্যবহার করে। ওই সিটি গোল্ড লোহা তামা পিতল দিয়ে তৈরি করা হয়। তো এইরকম লোহা তামা পিতলের তৈরিকৃত অলংকার ব্যবহার করা যাবে না। মা বোনেরা এগুলো ব্যবহার করবে না। মা বোনেরা সোনা, চাঁদি, কাঁচ, প্লাস্টিক এই ধরনের চুড়ি ব্যবহার করতে পারে। সিটি গোল্ড ব্যবহার করা চলবে না, কেননা এগুলো লোহা তামা পিতল দিয়ে তৈরি করা হয়। তৎসঙ্গে পুরুষরা আপনার লোহা তামা পিতলের আংটি ব্যবহার করে। অনেকেই বিভিন্ন মাজারে যায় আর সেখান থেকে নিয়ে আসে। তো ওই লোহা তামা পিতলের আংটি পরিধান করা যাবে না। এটা পুরুষ মহিলা উভয়ের জন্য হারাম। যদি ওই অবস্থাতে নামাজ আদায় করে, নামাজ মাকরু তাহরিমি হবে, পুনরায় ওই নামাজ আদায় করা ওয়াজিব হবে। তো এজন্য পুরুষ খালি একটি চাঁদির আংটি ব্যবহার করবে। কয়টি? একটি, যার ওজন হবে 4 গ্রাম 665 মিলিগ্রাম। কত? 4 গ্রাম 665 মিলিগ্রাম একটি চাঁদির আংটি। এর থেকে বেশি ওজনের চাঁদির আংটি ব্যবহার করাও চলবে না। তো এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। পাশাপাশি আমরা মাজারে যাই, ওলিদের মানি, কিন্তু মাজারে গিয়ে সাজদা করা চলবে না। মাজারে গিয়ে সাজদা করা হারাম, মাজারে গিয়ে তাওয়াফ করাও হারাম। কোনো মাজারে গিয়ে তাওয়াফ করা চলবে না, কোনো মাজারে গিয়ে সাজদা করা চলবে না। যদি কোনো পীর তাওয়াফ করায় নিজের বাপদাদার মাজারে, যদি কোনো পীর নিজের বাপদাদার মাজারে তাওয়াফ করায়, তো এই পীর হলো ভণ্ড পীর। এই পীর কি পীর? জোরে বলে,
ভণ্ড পীর, এই পীরের সঙ্গে আমাদের সম্পর্ক, যারা বলেন এই পীরের সঙ্গে আমাদের সম্পর্ক নাই। নেই। তো যেই পীর নিজের বাপ দাদার মাজারে নিজের মুরিদদেরকে বলে যে সাজদা করো, বলে যে তাওয়াফ করো, এই রকম পীরের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। আমরা পীর মানি কামিল পীর, যেই পীর শরীয়তকে ফলো করে সেই পীরকে আমরা মানি, সেই পীরের সম্মান শ্রদ্ধা করি। আর যেই পীর নিজের মুরিদদেরকে হারাম কাজ করতে বলে, এই রকম পীরকে আমরা মানব না। এই রকম ভণ্ড পীর থেকে বেঁচে থাকতে হবে। আর মাজারে মা বোনদেরকে নিয়ে যাবেন না। আজমিরে, কেচোছা, বেরেলি শরীফে মা বোনদের নিয়ে যাবেন না। নিজে যাবেন, জিয়ারত করে আসবেন, মা বোনদেরকে নিয়ে যাবেন না। মা বোনদের নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই। শরীয়তের মধ্যে মা বোনদের ক্ষেত্রে মাজারে যাওয়া হলো নিষেধ। যাদের ছেলে ইন্তেকাল করেছে, মা কি কোনোদিন ছেলের মাজারে গিয়েছে, কবরে গিয়েছে? এ যায়? কবরস্থানে মেয়েরা যায় কি আপনাদের? যায় না। তো যখন নিজের ছেলের কবরে যায় না, তো পীরের মাজারে কেমন করে চলে যাবে? এটা তো নিজের ছেলে। হ্যাঁ, তো এজন্য যেমন নিজের ছেলের কবরে যায় না, নিজের স্বামীর কবরে যায় না, তদ্রূপ ভাবে পীরের মাজারেও মহিলারা যাবে না। এটা মহিলাদের জন্য নিষেধ। বাকি আমরা মাজারকে ভালো জায়গা করে রাখবো, সেখানে মেলা লাগানো চলবে না। কেননা কিছু কাজ আছে যেগুলোর কারণে বাতিলপন্থীরা আমাদের উপর আপত্তি করে, কিন্তু আমরা আলেম সম্প্রদায় ওই কাজগুলিকে সমর্থন করি না, আমরা নিজেরাও সমর্থন করি না। আমরা সব সময় বলি আমাদের সুন্নিদেরকে মাজারে যাবেন জিয়ারত করার জন্য। জিয়ারত করা জায়েজ, জিয়ারত করা শিরিক নয়, কিন্তু এরা জিয়ারত করাকে শিরিক বলে, বলে যে জিয়ারত করা হলো শিরিক। অথচ নবী পাক বলেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা, আমি তোমাদের প্রথমত কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কিন্তু এখন আদেশ দিলাম তোমরা কবর এবং মাজার জিয়ারত করো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কবর জিয়ারত করা, মাজার জিয়ারত করা জায়েজ, বৈধ, সওয়াবের কাজ, কিন্তু সেই জায়গাতে গিয়ে কোনো মেলা লাগানো চলবে? মেলা লাগানো চলবে না। নবী পাক বলেন লা তাজআলু কবরি ঈদা, আমার মাজারকে তোমরা মেলায় পরিণত করে দিও না, ঈদ প্রচলিত ঈদ পরিণত করে দিও না। এজন্য মাজার হলো জিয়ারত করার জায়গা, সেখানে হলো কোরআন তেলাওয়াত করার জায়গা। সেই জায়গাতে জিয়ারত করে আসবেন, নেকি অর্জন করবেন, সেই জায়গা দিয়ে গিয়ে কোনো অন্যায় কাজ করবেন না। এটা আমাদের সকলের দায়িত্ব। দোয়া করি আল্লাহ পাক আমাদের আচ্ছা মনে রাখবেন। আর একটি প্রশ্ন, যেটা অনেক জায়গাতে আমি দেখছি, অনেক সময় যদি ছেলে মেয়ের মধ্যে অবৈধ সম্পর্ক হয়ে যায়, জেনায় লিপ্ত হয়ে যায়, তো জরিমানা করা হয় কি হয় না? 2 লাখ টাকা। আর ওই টাকা নিয়ে 1.5 লাখ টাকা দেয় মেয়েকে, আর 50,000 টাকা মডেল সর্দার সবাই যারা বিচার করে ভাগ করে নিয়ে নেয়। নাকি নেয় না? অনেক জায়গাতে না, অনেক জায়গাতে নেয় না, মেয়েকে দিয়ে দেয়। নেয় কি নেয় না? নেয়। মনে রাখবেন, জেনা ব্যভিচার করা হারাম, জাহান্নামে যাওয়ার কাম। কিন্তু এই জেনা করার কারণে, ব্যভিচারের কারণে তার উপরে জরিমানা হিসাবে এত টাকা লাগানো চলবে না। কে এটা আপনাকে মশলা বলেছে? নিজের তরফ থেকে সমাজ চালাচ্ছে। শরীয়ত বলছে টাকা নিয়ে কাউকে শাস্তি দেওয়া চলবে না, এটা ইসলাম ধর্মের রহিত, জায়েজ নাই। কেউ কোনো ভুল করেছে, টাকা নিয়ে শাস্তি দেওয়া চলবে না। আপনি তাকে 10 লাঠি লাগিয়ে দেন, এখানে তো যেটা শরীয়তের বিধান 100 কোড়া, যদি অবিবাহিত আর অবিবাহিতা হয় তাহলে কত করে? 100 কোড়া লাগাতে হয়। আর যদি বিবাহিতা হয় তাহলে হত্যা করতে হবে। এটা তো ইসলামের আইন। কিসের আইন? ইসলাম। আর ধর্ষণের বিরুদ্ধে বলছে সোশ্যাল মিডিয়ায় এসে অনেকেই, কিন্তু ইসলাম যেই আইন তৈরি করেছে, যদি বিবাহিত হয় হত্যা করতে হবে, এই আইন যদি কোনো দেশে লাগিয়ে দেওয়া হয়, জিনা ব্যভিচার করা তো দূরের কথা, ভাববেও না। ভাববে? এত কড়া আইন। এজন্য ইসলাম এজন্যই এরকম আইন তৈরি করেনি, যেন মানুষ হারাম কাজে লিপ্ত না হয়। আজ মানুষ চিৎকার করে ধর্ষণ করার কারণে তাকে ফাঁসি দেওয়া হোক, বলে কি বলে না? এটাই তো ইসলাম বলেছে 1500 বছর আগে। ইসলাম তো এটাই বলেছে, হত্যা করো। এরকম জালিমকে রাখা যাবে না। তো যদি বিবাহিত হয়, ইসলামের আইন হলো যে এদের হত্যা করতে হবে। কিন্তু যেহেতু এখানে ইসলামী রাজত্ব নেই, এখানে ইসলামী
রাজত্ব নেই, এজন্য আমরা ওই আইন জারি করতে পারবো না। অনুরূপভাবে 100 কোড়া এটাও কোনো মুফতি নিজের দায়িত্বশীলতার সঙ্গে লাগাতে পারবে না। এই কাজ হলো যখন বাদশাহ থাকবে, ইসলামী বাদশাহ, যেহেতু ইসলামী বাদশাহ নেই এজন্য সরাসরি এটার উপর আমল করা যাবে না। কিন্তু গ্রামের লোক যদি চায় শাস্তি কিছু তারা দিতে পারে, সমাজের লোক ছেলে মেয়েকে কিছু শাস্তি দিতে পারে। তো শাস্তি তো ছেলেকে দেওয়া হলো 2 লাখ টাকা জরিমানা লাগিয়ে, আর মেয়ে ওর দোষ নাই, ওর বেশি ভুল। কোরআন বলছে আয-যানিয়াতু ওয়াজ-যানি, ব্যভিচারিণী এবং ব্যভিচারী। আগে কোরআনে মহিলার কথা বলা হলো, কেননা জেনা ব্যভিচার করার ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত মহিলার সমর্থন থাকবে না এটা সম্ভব না, মহিলার দোষ বেশি থাকে, এজন্য আগে মহিলার কথা বলা হলো, তারপরে পুরুষের কথা বলা হলো। তো আপনি ছেলের ওপরে 2 লাখ টাকা জরিমানা, আর মেয়ের ওপরে ওর ভুল নাই, ওকে আপনি টাকা দিয়ে দিলেন, এজন্য এই রকম জরিমানা লাগানো জায়েজ নাই। যারা লাগাবে তারা গুনাহগার হবে। আপনি ছেলে মেয়ে উভয়কে শাস্তি দেন, লজ্জিত করেন যেন তারা লজ্জিত হয়। তো এটা হলো শরীয়তের আইন, নিজের তরফ থেকে আইন তৈরি করা যাবে না, তার উপরে আমল করাও যাবে না। দোয়া করি আল্লাহ পাক আমাদের সকলকে শরীয়ত মোতাবেক দুনিয়াতে চলাফেরা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। আর যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, যাই হোক প্রশ্ন হয়তো নেই, না রাত্রি হয়ে গেছে। কিয়াম করে নেই। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক পথে সর্বদা থাকার তৌফিক দান করেন, সকলের উপস্থিতি কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে দাঁড়িয়ে সালাম